बाबा जी का जय हो। स्थान पर विष्णु 25 लाख वर्ष पहले आए थे और कारण था कि श्राप दिया जाओ, तुम्हारे दिल में दया नहीं है, तुम पत्थर हो जाओ। और गुड मर्निंग, केमन आছো সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি রয়েছি ভালো। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে গিয়ে জমসমে, মুস্তান। এখান থেকে 23 কিলোমিটার মেবি হবে হচ্ছে গিয়ে মুক্তিনাথ। আর আমি এখন যাচ্ছি মুক্তিনাথের উদ্দেশ্যে। সাইকেল হয়ে গেছে রেডি। গতকাল ছিলাম হোটেল কোল্ড অ্যান্ড রিসর্ট থাকালি হোটেল, আর এখন বেরোতে হবে আমাকে। এটা হচ্ছে গিয়ে বাইরে বেরোতেই সামনে দেখা যাচ্ছে নীলগিরি পর্বতমালা। নেপালি টাইম হচ্ছে গিয়ে 10টা 23, আর এখন মোবাইলে টেম্পারেচার দেখাচ্ছে -3 ডিগ্রি সেলসিয়াস। এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছ জমসমের। আমি সামনের দিকে এগোবো। এখানে মনে চেক হবে, चेक पोस्ट यही है सर। ठीक है, अंदर जाना है। अच्छा अच्छा, थैंक यू सर। लेकिन साइकिल रखे कैसे? চেক করা কমপ্লিট। এখন বেরোবো। এখানে গরু আর মহিষের পিঠে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যালো। জমসম থেকে দীর্ঘ এবং উচ্চ পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে চলেছি মুক্তিনাথের উদ্দেশ্যে। হ্যালো, নমস্কার। সাইকেলিং। এই পথটি হিমালয়ের রুক্ষ ও ন্যাড়া পাহাড়ের মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি। এখানে বন জঙ্গল তো দেখাই যায় না। অতিথি দেবো ভব, গেস্ট আর লাইক গড, আর হেলদি ওয়েলকাম টু ভার্গুং মুক্ত ছাড়া কী সব লিখেছে। যাই হোক, এখানে শ্লেষ্মা জমে গেছে। খুব তাড়াতাড়ি চা বা অন্য কিছু খেতে হবে, গরম জল। কোথায় পাবো জানি না। সামনে কাগবেনি। গ্রামের রাস্তা যদিও উপর দিয়ে যাচ্ছে, গ্রামে ঢুকছি না। কাগবেনি নারায়ণ নদী ও গণ্ডকী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। দেখুন, গ্রামটিকে দেখে মনে হচ্ছে না কোনো চিত্রকর ছবি এঁকে রেখেছেন। সামনে দেখা যাচ্ছে আপেলের বাগান, যদিও এখন গাছের পাতা ঝরে গেছে। গাছগুলি দেখলে শুকনো কাঠের মতো মনে হয়। জমসমের কয়েক কিলোমিটার পেছনে রয়েছে মারফা গ্রাম, যা আপেলের জন্য বিখ্যাত। গ্রামটি পাহাড়ের মধ্যে ফাঁকা উপত্যকায় অবস্থিত। কাগবেনির মধ্যে পড়ে, কিন্তু উপর চলে এসেছি আমি অনেকটা। যাই হোক, নাম যখন রাখিনি আর কি করা যাবে। রেস্টুরেন্ট হচ্ছে এটা। যাই, একটু কিছু খেতে হবে, গলাটাকে ভেজাতে হবে কমসে কম। এটা হচ্ছে সেলফি জোন এক কথা। পুরো লোক, কপাল খারাপ, রেস্টুরেন্ট বন্ধ, শুধু সেলফি নিচ্ছে সবাই। আমি তো ভাবছিলাম পাওয়া যাবে। চলো। এত সুন্দর পাকা রাস্তা, তবে বাদ সেজেছে প্রবল বাতাস। 11টা-12টার দিকে এই বাতাসের গতিবেগ বেড়ে যায়। রাস্তার দুপাশে ন্যাড়া পাহাড় ও মরুভূমির মতো ভূমি যাত্রাপথকে অন্যতম সুন্দর করে তোলে। মুক্তিনাথের পথে পাহাড়গুলির গঠন লাদাখ অঞ্চলের মতো, তবে মুক্তিনাথের আশেপাশে বৃষ্টি বেশ ভালোই হয়। কালীগণ্ডকী ও তার কিছু শাখা নদী রয়েছে,
যা এই এলাকায় চাষাবাদ মোটামুটি ভালোই হয়। এতক্ষণ অনেক হাইট ছিল, সাইকেল চলছিল না, মেনে নিয়েছি, কিন্তু এখন তো সেরকম হাইট নেই, তবুও সাইকেল চলছে না। কি দিয়ে বানানো এই রাস্তাটা যে আমার সাইকেল টানছে না? তাহলে কি এইসব রাস্তার জন্য মানে এরকম কী সরঞ্জাম দেওয়া হয়, জানা থাকলে বলবেন। এটা হচ্ছে লো মুস্তাং। আপার মুস্তাংয়ে যেতে পারবো না, কারণ ওখানে যেতে গেলে ওখানকার যে পাস মাত্র $500 নেয়, ও আমার পক্ষে সম্ভব না দেয়া। আর $500 যদি থাকতো আমার কাছে আমি যেতাম না, কারণ আমি $500 দিয়ে আরও অনেকটা জায়গা ঘুরতে পারতাম, হয়তো অন্য কোনো দেশেও চলে যেতে পারতাম। তো লোয়ার মুস্তাং, মুক্তিনাথ, उसके बाद কী যে বলি, বলার কিছু নেই। আমি 5 কিলোমিটার আগে জিজ্ঞাসা করেছিলাম কয় কিলোমিটার, তখন বলেছে 7 কিলো, আর আমি 5 কিলোমিটার পার করে চলে আসি, এখন বলছে 6 কিলো। যদি 6 কিলো নেই, আর 5 কিলো মতো আছে। দোকানগুলো খোলা নেই, সব দোকানদারের জন্য মেরেছে, খাবো কোথায়? বেচারা করছে যখন একটু দেখি ওরে, তা দেখবে না। नमस्ते जी। नमस्ते। Namaste. You're from? Greece. अच्छा, I'm from India. Nice. That's a long way. Thank you. From India with a bike. हाँ From India with a bike. हाँ। জিরো পার করে আসলাম, কিন্তু মন্দির এখনো দূরে আছে, লাগবে টাইম কিছুক্ষণ। দেখা যাক, আমার তো ইচ্ছা আছে মন্দির, পুরো মন্দির পর্যন্ত নিয়ে যাওয়ার সাইকেলটাকে। 225টা সিঁড়ি যতটুকু শুনলাম, 225টা হলে টেনে নিয়ে যাবো পুরো। टाइगर আসছে, कुछ बोलेगा तो नहीं? कुछ बोलेगा तो नहीं? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সিঁড়িতে যাইনি, সিঁড়ির পাশ দিয়ে একটু রাস্তা খারাপ, তবে রাস্তা দিয়ে যাচ্ছি। একজন রাইডার বলল যে এ পাশ দিয়ে গেলে তোমার কষ্ট কম হবে, ভাবলাম চলো ঠিক আছে। আর সাইকেল বারবার তোলা লাবানো খারাপ হয়ে যাওয়ার ভয় আছে না। মুক্তিনাথ মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3750 মিটার উচ্চতায় থোরং লাপাসের পাদদেশে অবস্থিত। হিন্দু ধর্ম মতে মুক্তিনাথকে বিষ্ণুর এক রূপ হিসাবে গণ্য করা হয়। কথিত আছে শ্রীমদ্ ভগবদ্ গীতায় বর্ণিত চতুর্থ যুগে অর্থাৎ সত্যযুগে এক মহান সাধক ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে সৃষ্টি নিয়ে বিতর্ক হয়। পরে বিষ্ণু এখানে তপস্যা করেন এবং ব্রহ্মার আশীর্বাদে তিনি মুক্তিনাথ বা মুক্তিদাতা রূপে পূজিত হন। এই দ্বারকে মুক্তিদ্বারও বলার মনে করা হয়। অনেকে মনে করেন এই স্থানে প্রাচীনকাল থেকেই যজ্ঞের জন্য ব্যবহৃত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে গুরু পদ্মাশম্বর এখানে তপস্যা করেছিলেন এবং এটি এক মুক্তির স্থান। এখানেই তিনি অনেক শিষ্যকে বোধিসত্ত্বের শিক্ষা দেন। ফলে মুক্তিনাথ হিন্দু ও বৌদ্ধ ধর্মের উভয়ের কাছেই পবিত্র স্থান। মন্দিরের পাশে 108টি জলধারা দেখতে পাচ্ছেন, যা শালিগ্রাম নদী থেকে প্রবাহিত হয়। এই জলপ্রপাতের নিচে স্নান করলে পাপ মুক্ত ও মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এই যে দুটি কুণ্ড দেখছেন রয়েছে, অনেক হিন্দু ও বৌদ্ধ ধর্মের ভক্তরা মনে করেন এখানে স্নান করলে তারা পূর্বজন্মের চক্র থেকে মুক্তি পাবেন এবং মোক্ষ লাভ করবেন। अभी मुक्तिनाथ থেকে আমরা যাচ্ছি একটুখানি। उनका नाम क्या है, कहा जा रहा है? विष्णु चूल्हा ना? विष्णु चूल्हा যাচ্ছি, चलो बने रहो साथ में। ये सब जगह बार बार आना मुश्किल हो जाता है।
ওই যে মন্দির, কিন্তু মাঝখানে আবার একটা ঝুলন্ত পুল রয়েছে, সেই ঝুলন্ত পুল বেয়ে আমরা চলেছি। আর পুরো এই যে নিচে যে নদী তো বলবো, পুরো নদীটা দেখো, পুরো বরফ জমে রয়েছে, নদী আর নদী নেই। আমরা চলে এসেছি विष्णुचुल्ली बोला था ना, विष्णुचुल्ली है ये। चलो एससी मंदिर में लाइट जी जी आ जाएगा। और देखो ये जगह पूरा बर्फ जमे रही है, ठंडी में ठंडे हालत बहुत खराब हो जाते हैं। विष्णुचुल्ली बाबा जी का जय हो। বিষ্ণুচুল্লির সঙ্গেই বাবার কুঠি বানিয়েছে। এখানে আমাদের এখন প্রসাদ নেওয়ার জন্য বললো, আমরা প্রসাদ নেব এখন। ये प्लेट हम लोग रखे, ये प्रसाद नेब, बाबा का प्रसाद। अभी मोतिहारी के आए भी थे हमारे पास, कल ही आए थे। मोतिहारी से लोग ज़्यादा आते हैं। বাবার কাছ থেকে প্রসাদ খেয়ে আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, মন্দির দর্শন করব, দর্শন করে তারপরে বেরোবো। এই যে বাবার ছোট্ট একটা কুঠি, আর এখানেই বাবা থাকে। এখানে নাকি 3-4 ফুট বরফ পড়ে। এই মুহূর্তে এই অবস্থা, এই বছর বরফ পড়েনি। जहाँ तुम आए हो इसको धौलागिरी पर्वत बोलते हैं, और इस स्थान पर विष्णु 25 लाख वर्ष पहले आए थे। और कारण था कि उनको सती का श्राप लगा हुआ था। सती का नाम था वृंदा, रुद्र था, वो मारा नहीं जा रहा था। उसके बाद विष्णु ने देखा कि ये मारा नहीं जाएगा, इसकी पत्नी सती है, उसके सतीत्व को भंग किया पहले, और वो पहचान गई। उसके बाद उसने श्राप दिया, जाओ तुम्हारे दिल में दया नहीं है, तुम पत्थर हो जाओ। और जो नदी हैं इनका नाम है गंडकी माता, और सभी नदियाँ देखो देवियाँ यहाँ की। और इन्होंने बहुत तप किया था, तो विष्णु से वरदान लिया था कि आप हमें पुत्र रूप में प्राप्त होना। तो 2 कारण से मुक्ति क्षेत्र में बहुत ऊपर है, वो शायद पुल से एक हिमालय दिखेगा, यहाँ से नहीं दिखेगा। अच्छा, है ना। हाँ। और उसके बाद भाई श्राप से भी मुक्त हुए, और दोनों की मुक्ति की, जालंधर और वृंदा की। दूसरे जन्म में वही शंखचूड़ और तुलसी बने। ये जो पत्थर, ब्लैक पत्थर देखे, जी जी, ब्लैक पत्थर जो दिख रहा है, हाँ। ये यहीं अंदर विष्णुकुंड से पानी जमा होता है, और वही मुक्तिनाथ में जाके पड़ता है। ये जो पत्थर देख रहा है, ये शिला के रूप में जी, स्वयं साक्षात गरुण है। गरुण, हाँ, जी। गरुण भगवान है जी। सामने जो दिख रहा है, हाँ कि और भाई गरुण तो कि विष्णु के वाहन है जी ना, कि जी बर्ड ऑफ किंग है ना, यही तो सिर्फ सूर्य के पास जा सकते हैं। जी। और संक्षिप्त परिचय ये करा है। और देख मंदिर है अंदर, इसके अंदर एक किला है। इसकी एज है 25 लाख वर्ष, है ना, कि और सेम जगह पर ये फिक्स है, कोई कहीं से लाया नहीं है। मंदिर था नहीं तब भी यही था, है तब भी यही है। इसके जड़ का पता नहीं कितना गहरा है। ये देखो किसी ने कुछ नहीं डिजाइन बनाया, ये चूल्हा का शेप है, ऊपर का वर्नल है। इसका मतलब तुम्हारे अंदर का चूल्हा जल जाए, योग की अंगी। नेक्स्ट है, ये देखो भगवान शिव के हाथ में जो कपाल होता है, कपाल अपने आप बना हुआ है जी। त्रिशूल है वहाँ पर। विष्णु ने शिव जी का ध्यान किया था ना वो। और हमारे हिंदू पुराण में 18 पुराण है, जिसमें एक पुराण का नाम है मत्स्य पुराण। मत्स्य, हाँ। है ना, जी। अरे कि मछली की आकृति है जी। विष्णु की, आगे का हेड है, जी। पीछे का टेल है, जी इधर चक्र है, सुदर्शन चक्र बना हुआ है, है ना जी। यहाँ की विशेषता है।
जो कुछ बोलना है बोल के जा, और आज पूरा होता है यहाँ। जी बाबा। थोड़ा दिक्कत हो गया। अच्छा, तो एक हफ्ता तो रुकने का प्लान, एक हफ्ता टाइम हुआ। वही टाइम वही था, बट आप लोगों को 5 दिन। अच्छा, इसका डीजे का